আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে আলোচনা উপস্থাপন করছিলাম মুনাফিকের আলামত সম্বন্ধে। এ পর্যায়ে আমরা আলোচনা করছি মুনাফিকরা কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে, মুমিনদের নয়। যেমনটা আল্লাহ তাআলা বলেছেন সূরা নিসা ৪ নম্বর সূরার ১৩৮ এবং ৩৯ নম্বর আয়াতে। বাশশিরিল মুনাফিকিন, হে মুহাম্মদ আপনি মুনাফিকদেরকে সুসংবাদ দিন, বিআন্না লাহুম আযাবান আলীমা, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, যারা মুমিনদেরকে বাদ রেখে কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে। আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা, তারা কি তাদের নিকটে সম্মান কামনা করে? ফা ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার নিকটে রয়েছে সকল ইজ্জত, সকল সম্মান। সম্মানিত উপস্থিতি, আয়াত থেকে প্রতীয়মান হয় যারা মুনাফিক তারা কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে, মুমিনদেরকে নয়। আমাদের ভিতরে যদি এই চরিত্র থাকে, এক্ষুনি এটাকে পরিহার করতে হবে। কেননা আমরা যদি কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে এই ধারণা করি, এই চিন্তা ভাবনা করি যে তারা আমাদেরকে সম্মান দিবে, মর্যাদা দিবে, সম্মান এবং মর্যাদা দেওয়ার মালিক শুধুমাত্র কেবলমাত্র মহান আল্লাহ তাআলা এবং সকল সম্মানের মালিকই তিনি। তাই আসুন মুনাফিকি পরিত্যাগ করে মহান আল্লাহ তাআলার একনিষ্ঠ বান্দা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।